ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। গুরু মহিমা পর্ব 4-এ আমরা একটু জেনে নেব গুরু গীতা অধ্যয়ন করলে বা পাঠ করলে কি প্রকারের শুভ ফল লাভ হতে পারে, আমাদের জীবন কেমন ভাবে শুভের দিকে বদলে যেতে পারে। গুরু গীতা আসলে শ্রী স্কন্দ পুরাণের একটি অংশ। গুরু গীতা ভক্তি সহকারে পাঠ, শ্রবণ অথবা লিখে অন্য কাউকে প্রদান করলে সর্বকর্ম ফল লাভ হবে। গুরু গীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্রের রাজা। অন্যবিধ মন্ত্রসমূহ এর 16 ভাগের 1 ভাগও নয়। গুরু গীতা সকল প্রকার পাপ, উদ্বেগ এবং দারিদ্র্য নাশক। গুরু গীতা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট দূর করে। গুরু গীতা যক্ষ, রাক্ষস, ভূত, চোর, ব্যাঘ্র ইত্যাদির ভয় দূরীভূত করে, মহাব্যাধি হরণ করে বিভূতিরূপ সিদ্ধি প্রদান করে। গুরু গীতা সর্বপ্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক। গুরু গীতা দেবতা ও রাজাকে প্রিয় করে এবং সর্বলোককে বশীভূত করে। গুরু গীতার কথা লোকেদের মুখকে স্তম্ভিত করে, সদ্গুণ রাশিকে বর্ধিত করে দেয় এবং দুষ্কর্ম সমূহকে বিনাশ করে সৎকর্মে সিদ্ধি লাভ দান করে। গুরু গীতা ভক্তি প্রদান করে, সর্বকার্যে সিদ্ধি দান করে, নবগ্রহ ভীতি বিদূরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করে সুস্বপ্নকে প্রদর্শন করায়। গুরু গীতা পাঠ করলে নিত্য সর্বশান্তি বিরাজ করে, বন্ধাকে পুত্রফল প্রদান করে এবং নারীগণের বৈধব্য দোষ বিনষ্ট করে পরম সৌভাগ্য প্রদান করে। গুরু গীতা পাঠে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য, পুত্র পৌত্রাদি বর্ধিত হয়। নিষ্কামভাবে 3 বার পাঠ বা জপ করলে মোক্ষ লাভ হয়। গুরু গীতা পাঠ করলে সর্বপ্রকার দুঃখ, ভয়, বিঘ্নাদি বিনাশ করে সর্বপ্রকার তাপ হরণ হয়। সকল প্রকার বাধা প্রশমন করে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে। গুরু গীতার পাঠক বা শ্রোতা যা চিন্তা করেন তা নিশ্চয়ই প্রাপ্ত হন। এই শ্লোকগুলি কামনাশীল ব্যক্তির পক্ষে কামধেনু স্বরূপ এবং কল্পনার দেববৃক্ষ সদৃশ। এই গুরু গীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ এবং সর্বমঙ্গল কারক। শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব এবং সৌরগণ এই গুরু গীতা সদা সর্বদা জপ করে থাকেন। সংসার রূপ মল বিনাশ করিবার নিমিত্ত এবং ভবতাপ নিবারণের জন্য গুরু গীতারূপ জলে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা স্নান করেন। এই দুর্লভ গুরু গীতা যে দেশে অবস্থান করেন সেই ক্ষেত্ররূপ পীঠস্থানে সকল দেবদেবী বাস করে থাকেন। যে সকল জ্ঞানী ব্যক্তিরা শুচি বা পবিত্র অন্তঃকরণে গুরু গীতা জপ করেন তাদের দর্শনে আর পুনর্জন্ম হয় না। গুরু গীতা পাঠকের মাতা পিতা ধন্য, বংশকুল ধন্য, পৃথিবীও ধন্যা। গুরু গীতায় ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্কর দেবী পার্বতীকে বললেন, ইহাই সত্য, সত্য যে এই গুরু গীতার সমান আর কিছুই নাই।